গাজী ওসমান বিশ্ববিদ্যালয়ের ওসমান পরশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, তুরস্কের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, গাজীপুরের কৃতি সন্তান জনাব ডক্টর হাফিজুর রহমান। দ্য চেঞ্জ মেকার এরদোগান এ বইয়ের লেখক ডক্টর হাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরীর সম্মানিত আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা অধ্যাপক জামাল উদ্দিন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, বীর চট্টগ্রাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলম শামসুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, আমাদের সকল শহীদ ভাই এবং বোনদের স্বজনবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন আমাদেরকে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। অপর আয়াতে বলা হচ্ছে যে শহীদদেরকে আল্লাহ তাআলা নিয়মিত রিজিক প্রদান করে, মানে খাবার দেন, তারা জীবিত, কোরআন বলছে। তো আমি শুরুতেই আজকে আমাদের শহীদ ভাইদের, শহীদ বোনদের যে বাবা এবং মারা এখানে এসেছেন, আপনাদের মনে বিশ্বাস থাকতে হবে যে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন সে জীবিত, এবং এই কারণে আল্লাহ আপনার এবং আপনার পরিবারে কিয়ামতের দিন আপনার অনেক সম্মান দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আপনার সন্তানরা শুধুমাত্র বাংলাদেশে বৈষম্য দূর করেনি, বরং বাংলাদেশের নামকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। আমি তুরস্ক থেকে এসেছি, আমাদের সম্মানিত মহানগরী অ্যাসেম্বলি ঘোষণা করেছে, তুরস্কে আমাকে শত শত মানুষ ফোন দিয়েছে এবং বলেছে আপনি যখন বাংলাদেশে যাবেন তখন এই আন্দোলনের শহীদের আত্মীয় স্বজনদেরকে আমাদের সালাম পৌঁছাবেন। আমি সবাইকে তুরস্কের পক্ষ থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করা, বাংলাদেশের বুকে যে পাহাড় সম জুলুম যে বসেছিল এই পাহাড়কে দূর করা, আলহামদুলিল্লাহ সেই পাহাড় দূর হয়েছে। আজকে আমরা এখান থেকে খুব উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমরা বাংলাদেশে এমন সরকার দেখতে চাই না যেই সরকার এই ধরনের বৈষম্য নিয়ে আসবে, যেই সরকার এই ধরনের জুলুম নিয়ে আসবে, যেই সরকার আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চা ছেলেদেরকে বুকে গুলি করে হত্যা করবে। আপনারা কি চান? আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমাদের শহীদরা হবে বীর, যেই বাংলাদেশে ক্ষুধা থাকবে না, যেই বাংলাদেশে দারিদ্র্য থাকবে না, যেই বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ, যেই বাংলাদেশে একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য ৬০,০০০ কোটি টাকা দুর্নীতি করা হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশটা হবে জুলুম মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশটা হবে ইনসাফ এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশটা হবে সামাজিক সুবিচার, যেই বাংলাদেশটা হবে ইনসাফের বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ করার জন্য আমাদের সবাই কাজ করতে হবে। সেই বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ, সেই বাংলাদেশে মুসলিম অমুসলিম, সেই বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাইকে সাথে নিয়ে আমরা সেই বাংলাদেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করে এবং সেই বাংলাদেশ করার জন্য আজ থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।